আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন ভিডিও এডিট করে কি করা সম্ভব, আর আমি আপনার কাছে প্রশ্ন করব ভিডিও এডিটিং করে কি করা সম্ভব না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরমান বাবু অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরমান প্রো বাংলা। বেশ কিছুদিন আগেও ভিডিও এডিটের জন্য প্রয়োজন হতো কম্পিউটার, কিন্তু বর্তমান সময়ে মোবাইল দিয়ে সম্ভব। বর্তমানে বেশিরভাগ ইউটিউবাররাই মোবাইল দিয়ে কাজ করে, বা একজন নতুন ইউটিউবার প্রথম অবস্থায় মোবাইল দিয়ে কাজ করে। তো আপনি যদি একজন মোবাইল দিয়ে ইউটিউবিং করেন, তো আপনাকে অবশ্যই বেসিক যে এডিটিং সম্পর্কে জানতে হবে। আজকে আমরা সেগুলো নিয়েই কথা বলবো। তো আমি চাচ্ছি যে ভিডিও এডিটিং নিয়ে কয়েকটি ধাপ করতে। তো আজকের এই প্রথম ধাপে আমি আপনাদের সাথে শেয়ার করব এডিটের জন্য কিভাবে বেসিক ধারণাগুলো থাকা দরকার। তো আমি ধরে নিলাম আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিটের জন্য কিছুই জানেন না, সেভাবে আজকে আমি বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল ইন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই কাইনমাস্টার অ্যাপটি থাকতে হবে। আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করব। তারপরে এখানে দেখুন 3টি প্রজেক্ট আছে। আমরা ইউটিউবের জন্য অবশ্যই প্রথম প্রজেক্টটি ক্লিক করব। আর দেখুন আমরা 16:9 প্রজেক্টটি ক্লিক করার পর আমরা মিডিয়া অপশনে যাব। তো মিডিয়া অপশানে দেখুন এখানে মিডিয়া অপশান আছে। মিডিয়া অপশানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি শ্যুট করেছেন বা যে ভিডিওটি রেকর্ড করেছেন, আমরা সেই ভিডিওটি এখানে ইমপোর্ট করব। তো অবশ্যই আপনি এখানে মিডিয়া অপশানে গেলে সবগুলো গ্যালারিতে যতগুলো ভিডিও রয়েছে বা যতগুলো ছবি রয়েছে বা গ্যালারি টোটালি সব আপনি এখানে দেখতে পারবেন। তো আমি আমার ভিডিওটি এখানে ইমপোর্ট করেছি। তো দেখুন আমি চাচ্ছি যে এখানে একটা লাল চিহ্ন রয়েছে, দেখুন এখানে সেকেন্ড উল্সে আর লাল, এটা হলো মার্ক। তো আমি চাচ্ছি যে এখান থেকে প্রথম দিকে কিছু আপনার ধরেন ভিডিওতে প্রথম অংশটা একটু বাজে হয়েছে, তো আপনি চাচ্ছেন সেই অংশটি একটু কাট করে নিতে। তো আমি দেখুন আপনি প্রথম থেকে এই লাল চিহ্নটি পর্যন্ত ভিডিওটি আনবেন যতটুকু পর্যন্ত। তারপরে কেসি অপশানে, বাংলাতে যাকে বলে কেসি অপশানে ক্লিক করে প্রথম অপশানটি ক্লিক করবেন। অবশ্যই আপনি ভিডিওর প্রথম দিকে কাট করতে চাইলে ভিডিওর উপরে অপশনটি ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে ভিডিওর ওই অংশটি কাট হয়ে গেছে। তো দেখুন এখন ভিডিওর ওই অংশটি এখানে নেই। তো আপনি চাইলে এখানে ভিডিওর শেষের অংশটি, ধরুন শেষের অংশটিও আপনার খারাপ হয়েছে, তো আপনি চাইলে এখানে শেষের অংশটিও কাট করতে পারেন। বা ভিডিওর মাঝখানে যদি আপনি কাট করতে চান, তাহলে দেখুন কাট অপশানে গিয়ে 3 নম্বর অপশনটি সিলেক্ট করলে ওখানে বাগ হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আবারও। ভিডিও শেষের অপশনটি আপনি ধরেন বাজে হয়েছে, কীভাবে কাট করবেন। কেসি অপশনে যাওয়ার পর আপনি 2 নম্বর অপশনটি দেখুন, কেসি অপশনে যাওয়ার পর আপনি 2 নম্বর অপশনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে শেষের অংশটিও কাট হয়ে যাবে। ধরে নিলাম শেষের অংশটি কাট হয়ে গেছে। আপনার ভিডিওটা থেকে অডিওটা আলাদা করতে তাহলে কেসি অপশন যাবেন এবং একেবারে এক্সট্রাক্ট অডিও যে অপশনটি আছে ওইটাতে ক্লিক করলে দেখুন অডিওটা আলাদা হয়ে গিয়েছে। তো আপনি যদি ভিডিওটিতে অডিও এইভাবে আলাদাভাবে এডিট করতে পারেন খুব সহজেই। এখন ধরেন আপনার ভিডিওর মাঝখানে একটু অংশ খারাপ বা বাজে হয়েছে, সেটা আপনি কাট করে নেবেন। তাই আপনাকে আবারও দেখুন যেই অংশটি কাট করবেন সেই অংশ আনতে হবে, সেই অংশটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি অবশ্যই কেসি অপশনে আবারও যাবেন। দেখুন কোন অংশটি আপনি কাট করতে চান, কেসি অপশনে যাবেন, ওইখানে 3 নম্বর অপশনটি ক্লিক করবেন, তাহলে এভাবে স্প্লিট করে নিতে পারেন। তারপর দেখুন আপনি বাকি অংশটা এভাবে ধরে আনতে পারেন, বা যে ভিডিওর লেয়ারটি আছে হলুদ জায়গা ধরে টেনে নিয়ে আসলে ওইটুকুও কাট হয়ে যাবে। সুবিধা পেতে আপনি লেয়ারটাকে 2 পাশ থেকে আঙুল দিয়ে টেনে ধরে বড় করে নিতে পারেন, আবার ছোটো করে নিতে পারেন। দেখুন 2 থেকে খিচাইলে একেবারে ছোট করে নিয়েছি লেয়ারটাকে, আবার আপনি চাইলে 2 দিকে টেনে আবার ওইটাকে বড় করে দিতে পারেন। এভাবে ভিডিও এডিট করতে খুব একটা সুবিধা পাওয়া যায়। এখন আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওটিতে কীভাবে একটি টেক্সট ক্রিয়েট করবেন। দেখুন আমাদের ভিডিওতে মাঝে মাঝে যে টেক্সটগুলো আসে, আপনি চাচ্ছেন একটা টেক্সটের লেয়ার থেকে টেক্সট অপশানে ক্লিক করবেন। টেক্সট অপশানে ক্লিক করার পর আপনি আপনার লেখাটি এখানে লিখবেন। সিম্পলি আমি এখানে আরমান প্রো বাংলা আমার চ্যানেলের নামটা লিখে নিলাম। তো আপনি এভাবে আপনার চ্যানেলের বা আপনার যে লেখাটি প্রয়োজন সেই লেখাটি আপনি এখান থেকে লিখে নিতে পারেন। তো আমি এখানে আমার একটা লেখা লিখলাম। লেখার পর আপনি এই লেখাটিকে বড় ছোট, দেখুন কর্নারে একটা তীর অপশন আছে, এটা ধরে টেনে বড় ছোট করে নিতে পারেন। তারপর প্রথম অপশনটি দেখুন এখানে রয়েছে 2টা টেক্সট, এখান থেকে আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন বিভিন্ন স্টাইলে। তো আমি এখান থেকে একটা ফন্ট সিম্পলি সিলেক্ট করে নিলাম। তো আমার লেখাটা অনেক সুন্দর হয়ে গিয়েছে দেখুন। তারপর আমি এটা দেখুন একেবারে ভিডিওর বাইরে চলে গেছে, তাই আমি তীর অপশানে ধরে একটু ছোট করে দিলাম। তারপরে রয়েছে দেখুন কালার অপশান, আপনি চাইলে এখান থেকে কালার করে নিতে পারেন। আমি সিম্পলি একটা কালার করে নিলাম। তারপর দেখুন এখানে রয়েছে ইন অ্যানিমেশন,
আপনি চাইলে যে কোনো অ্যানিমেশন এখানে এডিট করতে পারেন। তা আমি সিম্পলি দুই একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনি যে কোনো একটা দিলেই হলো। এখান থেকে খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন রয়েছে, তা আমি ড্রপ দিয়ে দিলাম। দেখুন দেখতে খুব সুন্দর লাগতেছে। তারপরে আমি এটাকে আউট অ্যানিমেশন দেবো, বা আপনি চাইলে ওভারঅল অ্যানিমেশনও দিতে পারেন। আউট অ্যানিমেশন না, আপনি এখানে খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আমি স্লাইড রাইটে দিয়ে দিলাম। তো আমি একটু প্লে করে দেখাচ্ছি। দেখুন অ্যানিমেশনটা দেখতে খুব সুন্দর লাগতেছে। দেখুন খুব সুন্দরভাবে আসলো এবং স্লাইড হয়ে চলে গেল। তারপর দেখুন আপনি যদি চান যে আপনার ভিডিওটিতে এক্সট্রা একটি ছবি অ্যাড করতে, তো আপনি খুব সুন্দরভাবে তা পারবেন। লেয়ার থেকে দেখুন ফটো অপশানে যাবেন, লেয়ার থেকে মিডিয়া অপশানে যাবেন। আপনি আপনার ভিডিওর কোনখানে ছবিটি ব্যবহার করতে চাচ্ছেন, দেখুন লেয়ার থেকে মিডিয়া অপশানে যাবেন। মিডিয়া অপশানে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি এখানে নিয়ে আসতে পারেন। তা আপনি আপনার মিডিয়া অপশানে গেলে অবশ্যই আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার যে ফোল্ডারে রয়েছে ছবিটি, সেই ফোল্ডার থেকে ছবিটি নিয়ে আসতে পারেন। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমি খুব যতটুকু পারি খুব চেষ্টা করি যে আপনাদের যে ভিডিও উপহার দিতে, তাই আপনার ভিডিওটা অবশ্যই একটি লাইক দিবেন। দেখুন আমি আমার ছবিটি এখানে নিয়ে এসেছি এবং আপনি এইটাকে কর্নারে তীরে ধরে ছোট বড় করে নিয়ে কর্নারে অ্যাডজাস্ট করতে পারেন। এবং আপনি চাইলে এখান থেকে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন অ্যাডজাস্ট করতে পারেন। তা আমি দেখুন ছবির লেয়ারে ক্লিক করলাম, তারপরে এখানে ইন অ্যানিমেশন আছে, আমি একটা ইন অ্যানিমেশন দিয়ে দেব এবং এখান থেকে আমি আরও একটি আউট অ্যানিমেশন দিয়ে দেব। দেখুন আমি একটা আউট অ্যানিমেশন দিয়ে দিয়েছি। তো আপনি চাইলে এখানে কম বেশি বাড়িয়ে নিতে পারেন, এটার স্পিডটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তা আপনাদের দেখার জন্য আমি একটু কমিয়ে বাড়িয়ে নিলাম। দেখুন তারপর আমি একটা আউট অ্যানিমেশন দিয়ে দিলাম, খুব সুন্দর হয়ে গেল। তো এইভাবে আপনি ছবি অ্যাড করার পর ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন দিয়ে দিবেন। তা আমি এটাকে একটু কমিয়ে নিলাম। প্রপারলি একইতেই রাখবেন, তাহলে ভিডিওটি সুন্দর হবে। আপনি চাইলে এটাকে যতটুকু রাখতে মন চায় ততটুকু টেনে নিয়ে যেতে পারেন। তারপরে আপনি চাইলেন যে আপনি এখানে একটা ভিডিও অ্যাড হোক, দেখুন। তা আপনি আবারও লেয়ার থেকে মিডিয়া অপশানে চলে যাবেন এবং আপনার গ্যালারি ওপেন হওয়ার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে নিয়ে আসবেন। তো আপনি চাইলে যে কোনো ভিডিও অ্যাড করতে পারেন। দেখুন আমি একটা ভিডিও অ্যাড করে সাধারণত এখন দেখিয়ে দিচ্ছি কোনো রকম। দেখুন আমি একটা ভিডিও এডিট করলাম, তারপরে তীর চিহ্নতে ধরে আপনি এটাকে ছোট বড় করে নিয়ে অ্যাডজাস্ট করতে পারেন, বা এটাকে ক্রপিং অপশান আছে নিচে, ক্রপিংও করে নিতে পারেন এবং এখানেও ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। যে খুব সুন্দর একটি দেখুন স্লাইড রাইটে আমি দিয়ে দিলাম, তারপরে আউট অ্যানিমেশন আমি একটা দিয়ে দেবো। তারপর আপনাদের দেখানোর জন্য আপনারা চাইলে যে কোনো অ্যানিমেশন এখান থেকে অ্যাড করতে পারেন খুব সহজেই। তো দেখুন আপনি চাইলে যদি ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত রাখতে চান, তাহলে আপনি ভিডিওর নিচে ক্লিক করে লেয়ারটাকে টেনে নিয়ে আসবেন। আমি এখন যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তাহলে বুঝবেন। দেখুন আপনি চাইলে নিচের অপশনটিকে কাটও করে নিতে পারেন একইভাবে, আমি উপরে ভিডিওটাকে যেভাবে কাট করেছি সেভাবে। দেখুন এখন আমি যদি একটু প্লে করে দেখাই তাহলে আমার টেক্সটগুলো আপনি বুঝতে পারবেন। তো আমি এখানে হ্যান্ডরাইটিংয়ের অপশানটা হলো, এখানে কোনো কিছু যদি সিলেক্ট করে দেখাতে চান, যে ভিডিওতে আপনি কিছু সিলেক্ট করে দেখাতে চান, তাহলে এখানে হ্যান্ডরাইটিং ব্যবহার করতে পারেন। দেখুন আপনি চাইলে এখান থেকে প্রথম অপশন দিয়ে সিলেক্ট করব, তারপরে এইভাবে টান দেবো, তারপর আপনি এভাবে সিলেক্ট করে দেখাতে পারেন, বা তীর এঁকে বা যেভাবে ইচ্ছা ওইভাবে এঁকে সিলেক্ট করে দেখাতে পারেন খুব সহজেই। তো তারপর আবার যদি আপনার ভুল হয় তাহলে নিচের অপশনটিতে ক্লিক করে আপনি এটাকে মুছে নিতে পারেন খুব সুন্দরভাবে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওতে কোনো কাটছাট না করে প্রপারলি সব কিছু একেবারে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, যেন আপনারা সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারেন। আমি চাইলে এই অপশনটি, এই ক্লিপটি কাট করে নিতে পারতাম। দেখুন এভাবে আপনি কোনো কিছু ভিডিওতে মার্ক করে দেখাতে চাইলে অবশ্যই পারেন। তারপর আমরা ভিডিওতে বিভিন্ন রকম ট্রানজ্যাকশন ইউজ করি। তো এই ট্রানজ্যাকশন ইউজ করার জন্য আপনি ভিডিও লেয়ারে ক্লিক করবেন, কেসি অপশনে যাবেন এবং এটাকে 3 নম্বর অপশনে স্প্লিটে দিয়ে ছোট ছোট ভাগ করে নেবেন। আপনি যেখানে ট্রানজ্যাকশন ইউজ করতে মন চায় সেখানে এটাকে স্প্লিট করে ভাগ করে নেবেন। তা আমি কিছু ট্রানজ্যাকশন আপনাদের জন্য ব্যবহার করে দেখিয়ে দেবো এখন। দেখুন আমরা ভিডিওর সাদা অপশানে এখানে দেখুন মাঝখানে সাদা এখানে ক্লিক করার পর ট্রানজ্যাকশন ইফেক্ট চলে আসবে। আপনি এখানে গেট মোডে গিয়ে আপনার ইন্টারনেট কানেকশন দিয়ে কিছু ট্রানজ্যাকশন ডাউনলোড করে নিতে পারেন। তো আমি দেখুন কয়েকটা ট্রানজ্যাকশন দিয়ে এখানে দিয়ে দেবো। লাইন ওয়েভের একটা ট্রানজ্যাকশন আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এটার লাইন কালারটাও চেঞ্জ করে নিতে পারবো। আপনি চাইলে এভাবে লাইন কালারটা চেঞ্জ করে নিতে পারেন। দেখুন আমি এটাকে গ্রিন করে দিলাম, তাহলে দেখতে আরেকটু সুন্দর হয়ে গেল। আমি সবগুলোতে ট্রানজ্যাকশন অ্যাড করে নিলাম। এখন দেখুন আপনারা ভিডিওটি প্লে করে দেখার পর খুব সুন্দর একটি প্রপার ওয়ে দেখাচ্ছে, ভিডিওটা খুব সুন্দর লাগছে। দেখুন
তো আপনি চাইলে খুব সুন্দরভাবে এই ট্রানজ্যাকশন ইউজ করে ভিডিওটাকে খুব সুন্দরভাবে একটা প্রফেশনালি করে নিতে পারেন। অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো পুরো ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি এবং আপনারা চাইলে ভবিষ্যতে পার্ট 2 খুব শীঘ্রই চলে আসবে। আপনারা অবশ্যই পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও এডিটের মধ্যে আপনারা কী কী জিনিসগুলো চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো নিয়ে আসবো। তো আপনি যদি এখান থেকে আলগা একটা সাউন্ড ইফেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনি অডিও অপশনে যাবেন। এখানে দেখুন মিউজিক অ্যাসিস্ট এফেক্ট এগুলো থেকে আপনি করতে পারবেন। আপনাদের তো আমাদের মেমোরি থেকে দেবো, তাই সঙ্গে গিয়ে আপনারা এখান থেকে যে সংসটি সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করলে সংসটি চলে আসবে। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা লেয়ারে ক্লিক করে সাউন্ড অপশনে গিয়ে এটাকে কমিয়ে নিব। আপনি অবশ্যই মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমিয়ে রাখতে হবে, তাহলে আপনার কথা কিছুই শোনা যাবে না। তো আপনি যদি চান যে এই পুরো মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা ইউজ না করতে বা যদি ভিডিওতে বাড়তি অংশ থেকে যায় তাহলে আপনি এখানে ক্লিক করার পর ট্রিম অপশনে গিয়ে এটাকে সেকেন্ড অপশনটি ক্লিক করলেই হয়ে যাবে। মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করার পর আপনি কাইনমাস্টার থেকে একটা ভয়েস দিয়ে দিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ভয়েস অপশন আছে। তো এই ভয়েস অপশনে ক্লিক করার পর আপনি অবশ্যই এইখান থেকে কথা রেকর্ডিং করতে পারবেন খুব সহজে। আমি যেভাবে করি, আমি এখন এই ঠিক কাইনমাস্টার থেকে ভয়েস রেকর্ডিং করছি। তো আপনারা সবাই অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। দেখুন ভয়েস রেকর্ডে ক্লিক করবেন। ভয়েস রেকর্ডে ক্লিক করার পর এখানে দেখুন স্টার্ট ক্লিক আসবে। তো আপনি এখানে স্টার্ট ক্লিক করার পরে এই যে সাউন্ড রেকর্ডিং হয়ে যাবে। তো আপনার যখন সাউন্ড রেকর্ডিং হবে তখন এই অপশনগুলো যে সবুজ সবুজ অপশন রয়েছে এগুলো পুরো উপর পর্যন্ত যাবে। আপনি যতটুকু উপরে উঠবে তত বুঝবেন যে আপনার ভিডিওতে ততই আপনার সাউন্ড তো সব কাজ করে নিয়েছি। তো আমরা এটাকে এখন এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করতে হলে অবশ্যই দেখুন আপনি সবগুলো চেক করে নেবেন, তারপরে আপনি শেয়ার অপশানে ক্লিক করবেন। দেখুন ওইদিকে একটা শেয়ার অপশন রয়েছে, আপনি শেয়ার অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে রেজলিউশন কমিয়ে বাড়িয়ে নেবেন, আপনি ইচ্ছা মতো রেজলিউশন কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপরে এখানে দেখুন বিট রয়েছে, এটা ফুল করে দিলে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে। যেহেতু আমি এখন দেখাচ্ছি তা আমি মাঝামাঝি রেখে এখানে এক্সপোর্ট করে দিলাম। তো আজকের ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং পার্ট 2 খুব শীঘ্রই আসবে। অবশ্যই আপনাদের সাড়া পেলে এটাকে আমি আরও ধাপ পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।